কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিমে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দুয়ারিয়া জামিউল উলুম কওমি মাদ্রাসার সাফল্যের তৃতীয় বর্ষে কিতাব বিভাগ চালু করা হয়েছে। এর আগে 2022 সালের জানুয়ারিতে শিশু প্রথম ও দ্বিতীয় জামাত নিয়ে চালু হয় এই মাদ্রাসা। পর্যায়ক্রমে তৃতীয় ও হিফজুল কুরআন বিভাগও চালু করা হয়। সোমবার সন্ধ্যায় মাদ্রাসা হলরুমে কিতাব বিভাগের সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সবক ও দোয়া পরিচালনা করেন ঢাকা খিলগাঁও জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস মুফতি আব্দুল হান্নান নোমানী। আর উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাইনুদ্দিন প্রমুখ। সংক্ষিপ্ত আকারে উত্তরের মধ্যে কি চলে আসে। এ ধরনের দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে সবক শুরু করা হয় কেন? সবক শুরু করা হয় বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। তো আজকে আমি বেশি কথা বলবো না, কিন্তু তিনটা বিষয় কথা বলবো। যারা এখানে আছেন আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনার জীবনে অনেক উপকার আসবে। এক নম্বর হলো অভিভাবক যারা আছেন, যারা অভিভাবক আছেন তারা আপনারা খেয়াল রাখতে হবে, আপনার ছেলেটা, আপনার নাতি নাতনি যারা এখানে পড়ে, মনে রাখতে হবে 1400 বছর আগে যে কোরআন নাযিল হয়েছিল, যে প্রেক্ষাপট নিয়ে, ওই কোরআন সংক্রান্ত জ্ঞান কিন্তু শিখতেছে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের জাগতিক নেশাব সিলেবাসের মধ্যে প্রতি বছর পরিবর্তন, প্রতি বছর কি পরিবর্তন, এটা ঢুকাচ্ছে ওটা বের করছে, ওটা ঢুকাচ্ছে এটা বের করছে। কিন্তু কওমি মাদ্রাসার নেশাব মানে সিলেবাস, এই সিলেবাস এটা গঠন হয়েই রয়েছে। ওই সেই আসহাবে সুফা থেকে মসজিদে নববী, সেখান থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যে নেশাব রাসূলের সমর্থনে গঠন হয়েছিল, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত একই নেশাব। এই যে সূরা ফাতিহা, এই যে